ব্যারাকপুর লোকসভা অন্তর্গত 23 নম্বর এবং 24 নম্বর বুথ, এবং আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র বিদ্যা মন্দির, এবং সেখানে দাঁড়িয়ে আছি রবীন্দ্রপল্লী অন্তর্গত। এবং তোমাকে বলি যে সকাল থেকেই কিন্তু ভোটারদের লাইন আমি তোমাকে দেখাবো, যেখানে দুটি বুথ রয়েছে এবং ভোটারদের কিন্তু লাইন সকাল থেকে উৎসাহ চোখে পড়ছে। এবং তার পাশাপাশি বাইরে এবং ভেতরের অংশে কিন্তু সেন্ট্রাল পুলিশ এবং তার পাশাপাশি রাজ্য পুলিশ তারাও কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখছে, কোনোভাবেই যাতে কোথাও জমায়েত না হয় সেই ব্যাপারটা এখন দেখছে। এবং তার পাশাপাশি তোমায় বলবো যে কিছুক্ষণ আগে এখানে একটি যারা মকপলে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু একটি অভিযোগ তুলেছিল যে এখানে কিন্তু ভিভিপ্যাট কাজ করছে না, সেই মতো কিন্তু খবর দেওয়া হয়। কিন্তু তারপরে আসার পরে যেটা দেখা যায় যে ভিভিপ্যাটের পাশেই লাইট থাকার কারণে কিন্তু যথাযথভাবে কাজ করছিল না। কিন্তু পরবর্তী সময়ে যারা এজেন্টরা ছিল তাদেরকে কিন্তু দেখানো হয় যে মেশিন ঠিকঠাক কাজ করছে। এবং এই মুহূর্তে কিন্তু আর কিছুক্ষণ বাকি, প্রায় 15 মিনিটের মতো বাকি আছে, তারপরেই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এবং যেমনটা তোমার উৎসাহ, মানুষ সকাল থেকেই কিন্তু প্রায় 5টা থেকে 5:30 সকলেই কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছেন এবং অপেক্ষায় যে আর কিছুক্ষণ 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে, এরকম চিত্রটি উঠে আসছে। একেবারে আমাদের অপর প্রতিনিধি নকিব বাগনান, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বাগনান, সেখান থেকে আমাদের সঙ্গে আছেন। নকিবের কাছে আপডেট জানো। নকিব, ছবি কি? সকাল সকাল বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মক পোলিং শুরু হয়ে গিয়েছে, আর সময়ও নেই, পোলিং সময় শুরু হয়ে যাচ্ছে, তো কি ছবি এই মুহূর্তে? আরতি, তোমাকে প্রথমে যে এই যে ভোট কেন্দ্রে একটু আলাদাভাবে এই ভোট কেন্দ্রটা করা হয়েছে, নির্বাচন কমিশন করেছেন। মূলত যে নির্বাচন কমিশনের কাছে যেটা চ্যালেঞ্জ, মানুষকে ভোট দিতে দেওয়ানো এবং মানুষ যাতে ভোট দিতে আসতে পারে, সেই কারণে কিন্তু আদর্শ অর্থাৎ মডেল বুথ হিসাবে গণ্য করেছে এই বাগনানের 1 নম্বর ব্লকের আদর্শ বালিকা বিদ্যা নিকেতনে, যেখানে 3টি বুথ তৈরি করা হয়েছে। একটু দেখাবার চেষ্টা করব যে বুথের ভিতরে কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমে যে গেটটা করা হয়েছে সেখানে গেটের মুখে কিন্তু কেন্দ্রের বাহিনী আছেন, এবং এই বুথ 3টে বুথের মধ্যে কিন্তু 2টি বুথ মহিলা পরিচালিত। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই ভিতরে যে বুথের ভিতরে যেখানে ভোট দান করবেন, ভোট দেবেন, ভোটাররা যে আসবে, এবং সেই জায়গাটা সুন্দর করে একটা সুসজ্জিত সাজিয়েছেন, যেখানে বলা যেতে পারে এখানে কেআইসি করা হয়েছে, যেখানে যে প্রার্থী তাদের সঠিক যে বিষয় থাকে সেই কেআইসির মাধ্যমে জানবে, একটা জায়গা করেছে। এবং যারা আসবেন ভোট দেবেন, সেই ভোট কেন্দ্রে যারা ভোট দিতে আসবে তাদের জন্য বসার জায়গা করা হয়েছে, এবং বয়স্ক মানুষ যারা আসবে তারা ভোট যাতে সুষ্ঠুভাবে দিতে পারে সেই ভোট কেন্দ্রে কিন্তু বসানো হয়েছে এয়ার কুলার, যেখানে কোনোভাবে মানুষের সমস্যা না হয়। বিশেষ করে পাশাপাশি এই যে বুথটা পুরোপুরি সিসি ক্যামেরার মাধ্যমে মুড়ে ফেলা হয়েছে, এবং কেন্দ্রের বাহিনী আছে, এবং পুরোপুরি যে জায়গায় যারা ভোট কেন্দ্রে এসছে, অনেকে সকাল সকাল ভোট দিতে এসছে, এবং ভোটারদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এত সুন্দর একটি বুথ সাজানো হয়েছে, মানে ভোট দিতে আসতে বাধ্য করার জন্য, যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে এবং ভোট দিতে পারে, এবং ভোট কেন্দ্রে এসে তাদের যে একটা মেজাজ, সেই মেজাজটা একেবারে ধরা পড়ছে। এটা একটা মডেল বুথ আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন বাগনান থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।